আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো চিকেন কাটলেট রেসিপি। এটা বানানো কিন্তু খুবই সোজা, খেতে কিন্তু খুবই মজার হয়। আর এই রমজান মাসে অতি অবশ্যই আপনারা ইফতারিতে বানাতে পারেন, দেখবেন ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। তো চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে কিছু বোনলেস চিকেন নিয়েছি, সাথে 4টে আলু নিয়েছি, নিয়ে একটু নুন আর গোলমরিচ দিয়ে এটা ভালো করে সেদ্ধ করতে দেবো। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি, যেমন ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ। আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজগুলোকে একদম ফাইনালি চপ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আলু ও চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন চিকেনটা আমি একটা চপারের মধ্যে দিয়ে ভালো করে ছাড়িয়ে নেবো। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও করতে পারেন। আমি চপারে দিলাম, চপারে দিলে কিন্তু ইজিলি তাড়াতাড়ি হয়ে যায়, তাই চপারটা আমি ব্যবহার করলাম। আপনারা যেটা ইচ্ছে তাতে করতে পারেন। তো এখানে দেখুন চিকেনটা কত ইজিলি চপ হয়ে গেল, একদম ইজিভাবে। দেখুন একদম ঝরঝরভাবে রেডি হয়ে গেছে চিকেনটা। এখন আমি চিকেনগুলো এক সাইডে বের করে নেব। এখন আমি যে সবজিগুলো কেটেছিলাম, সেই সবজিগুলো এখন এই চিকেনের সাথে মিশিয়ে নেব। তো একটা প্লেটের মধ্যে প্রথমে চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজরগুলো আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আরও সবজি ব্যবহার করতে পারেন, কিন্তু সব সবজিগুলো কিন্তু আপনাদের ফাইনালি একদম চপ করতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দেবো আলুটা। আমি আলুটাকে আগে ভালো করে ম্যাশ করে নিয়েছি, এখন আমি আলুটাও দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম একটু ভাজা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস। আপনারা সয়া সস চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যেমন ঝাল খান তেমন হিসাবে দেবেন। তো এখন দিয়ে সবগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেবো আমরা। তো সবগুলো ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি কিছু পাউরুটি নিয়েছি, এখানে প্রথমে 2টো পাউরুটি স্লাইস রাখলাম। একটাই দিয়ে দিচ্ছি ম্যাগি হট সস, একটু ঝাল ঝাল, আপনারা চাইলে কেচাপটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটাই কাসুন্দি, আপনারা কাসুন্দির জায়গায় একটু চিলি সসও ব্যবহার করতে পারেন। তো কাসুন্দি একটাতে দিলাম, একটাতে রেড সস দিলাম, দিয়ে ভালো করে সসটা আমরা ব্রেডের মধ্যে মাখিয়ে নেবো। আমি চামচের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন যেটা করব, এতে আমরা দিয়ে দেবো আমাদের তৈরি করা চিকেনের স্টাফিংটা। এখানে আমি ভালোভাবে চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ছুরির মধ্যে ভালো করে পুরো ব্রেডের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, যাতে ব্রেডে খুব ভালোভাবে মেখে যায়। তো ঠিক এইভাবে পুরো ব্রেডে দিয়ে দিলাম। তো এখন একটা ব্রেডের ওপরে আরেকটা ব্রেডের স্লাইস আমরা দিয়ে দেবো, দিয়ে হালকা হাতে প্রেস করে দুটো ভালোভাবে যেন জুড়ে যায় সেরকমভাবে আমরা প্রেস করে দেবো। খুব চাপ দেবেন না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসতে পারে। এখন একটা ছুরি দিয়ে আমরা ঠিক কোনাকুনিভাবে কেটে নেব, একদম হালকা হাতে কাটবেন, নাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসতে পারে। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার কাটা। দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে তৈরি হয়েছে, দেখুন দেখতে কিন্তু কতটা ইয়াম্মি লাগছে। এখন এগুলোকে আমরা ভাজা করব। তো ভাজা করার জন্য আমি এখানে বেসন কিছু নিয়েছি, বেসনটা গুলে নিয়েছি। আমি বেসনে কিছুই দিইনি, নুন দিয়েছি সামান্য, গোলমরিচ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটে নিয়েছি। এখন তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটা করে যে ব্রেডের এটা বানিয়েছিলাম ওটা বেসনে প্রথমে ডিপ করবো। ভালো করে ডিপ করার পর আমরা একদম তেলের মধ্যে ছেড়ে দেবো এবং হাই ফ্লেমে এটা খুব সুন্দরভাবে ভাজা করে নেবো। তো আমি দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমরা উলট পালট করে একদম লাল লাল করে ভাজা করে নেবো। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমরা তুলে নেবো। ব্যাস কমপ্লিট হয়ে গেলে আমাদের চিকেন কাটলেট। দেখলেন কতটা ইজি একটা রেসিপি, খেতে কিন্তু সত্যি অতুলনীয় হয়। তো অতি অবশ্যই বাড়িতে পারেন, সকলের সাথে এনজয় করুন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আবারও বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবারও আপনার সাথে নেক্সট ভিডিওটা। সকলকে অনেক অনেক শুভেচ্ছা রমজান মাসের।